প্লাগটা ঠিকঠাক করে লাগাইতেছি আমি নিচে আর তুই স্টার্ট দেওয়া শুরু করছত না তোর হাতে যাবার কোনদিন মরণ হবে আল্লাহই জানে বল না বেটা তুই যে নিচে শুয়ে রয়েছে হ্যাঁ আমি দেখছি না পরে কাঁচা খেলোয়াড় মনে হলো হ্যাঁ আর আল্লাহ 30টা দিন তুই নিচে শুইয়া পেলা কলো আর লাগাও এরপরেও তো প্রতিদিন একটা না একটা ঝামেলা হইবেই হইবে এই প্লাগ নষ্ট হলে কি আমার দোষ নাকি হ্যাঁ প্লাগ নষ্ট হলে তুই কিন্তু ছাড়তে গেছ বুঝি না মনে করছস না আমি মরে গেলে তুই হেল্পারের দায়িত্ব পালন করবি না বেটা মুই হেল্পারই করতে যাবো হ্যাঁ ওর উপরে ডিউটি মুই উপরে ডিউটি করবো তুই এত বেশি কথা কও হ্যাঁ বেশি কথা কইলে কলম একদম কাট দিমু যা আর একটা কথা কবি না আর একটা কথা কবি তো তোরা একবার প্লাগের লগে মুছরাই তোর নিচে লাগাই রাখমু তোর কি এটা দায়িত্ব হ্যাঁ বেটা হইছে বুঝছি তুই ওই সারা জীবন ওই নিচেই শুইয়া থাকি বুঝছি তুই কি চাস আমি মরে গেলে তুই কোনো হেল্পারই করবি বেটা ঘাটটা আমি করে বলতে না একদম তুই কি কথা কবি না ওস্তাদ দেন আলো তো একটা ক্যান্সার করতে আর কিসে সারা জীবন ওর নিচে উঠিয়েই থাকি উপরে তুই আপনি চুপ করতে কত কোন উস্তাদ আমি ওস্তাদ প্রতিদিন আমার লোকে খালি কেন আমি কি একা থেকে করে চিন্তা করো না আমার হাতে আরে সিদ্দিক কথা তুই বেশি কথা মনে রাখো মনে রাখিস তুই ড্রাইভার হইতে হলে স্বাস্থ্য লাগবে ওই মোটা হইতে কবে ফুইতে তুই এত কথা কস কিলে নাম এই যে ওস্তাদ বল আগলে কি না ওস্তাদ কাম দে না আগলে করছে আরে সিদ্দিক তুই বিদা বলছি যে সিদ্দিক বেটা পিছনে যা উস্তাদ লাইনে লন লাইনে বরাবর फार्मगेट शाहबाग गुलिस्तान उड़न डायरेक्ट फार्मगेट शाहबाग गुलिस्तान डायरेक्ट उड़न उड़न फार्मगेट शाहबाग गुलिस्तान डायरेक्ट उड़न এই দাঁড়া সবাই বেটা এই তুই এটা নিয়ে কই যাস এটা নিয়ে ঢুকুম না মানে আমি যাবো না যাত্রী না আমি হেই বেটা তুই গন্ধ বেটা সরা আমি এটা নিয়ে যাবো এই বেটা এই সরা বেটা এই বেটা আমি এটা নিয়ে যাবো আরে বুঝছ কি লাই খাসিটারে উপরে উঠাইতে চায় রে এই উপরে উঠা আমি এই গাড়িতেই যাবো এটা লয়ে ভিতরে যাবো তোর বাড়ি পাইছস হ্যাঁ এটা বাড়ি না এটা লোকাল বাস এই বেটা এই লোকাল বাস তো কি হইছে এটা তুই ঢোক এটা বাইরে ফেলা বন্ধ করে সরা এই বেটা এই কি হইছে মুরগি বেডারে তুইয়া ছাদে উঠা এই বেটা তুই তো না এটা আমি তুলুম না তুমি এই বাসের লোকাল হেল্পার তুমি তুলবা এই বেটা এটা আমি তুলুম মানে আমি কি কামলা তুমি কামলা না তুমি লোকাল হেল্পার দে তাহলে 10 টাকা দে কি শুরু হচ্ছে তোরা এ ভাই এ অন্য গাড়িতে যান তো তাইলে আমার কাছে 10 টাকা চাই গুলিস্তান এই বাদ দে ছাদে তো তাড়াতাড়ি উঠা তুই খারা ঢোক বেটা আমি কি এটা তুলবার পারি এই বেটা তোর হুদ্দা তুলুম আজকে
এ সিদ্দিকা এ তুল বেটা, তুল। দে 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 উড়াই দে ওই বেটা এই ওঠ ওঠ এই তুই ওঠ এই গুলিস্তান ফার্ম গেট শাহবাগ গুলিস্তান এই ডাইরেক্ট গুলিস্তান, ডাইরেক্ট গুলিস্তান, ওই ডাইরেক্ট মামা তাড়াতাড়ি এক কাপ চা দুটো করে দাও। এ মামা এই চা বেচি না। বেচো না মানে? তাহলে এক কাজ করো, এক কাপ চা দাও আর খালি কাপ দাও, আমরা দুই ভাগ করে খাই। শালার যত সব। আচ্ছা, কালকে রাতে যে গানটা দেখলি কেমন লাগলো? জটিল হয়েছে মামা, জটিল গান। ঠিক আছে, তুই মামা গানটা যদি মোর্শেদ বাইরে খাওয়াইতে পারি তাহলে মনে কর মামা পুরো পাঙ্খা। তাই না? হ্যাঁ। তো চল আজকে মোর্শেদ ভাইয়ের কাছে যাই, নগদে কামটা সারি। আজকে যাবি? হ্যাঁ। আচ্ছা চাটা লো। তাড়াতাড়ি চা দাও না। এই যে ধরেন চা, আর এই হলো আপনার খালি কাপ। কিছু মনে করিস না, তোর একটা কথা কই। কবিতা লিখে কয় টাকা পাস? হঠাৎ করে এই কথা জিগাইতেছিস? তোর বিনা পয়সায় একটা ভালো বুদ্ধি দিতেছি, কথাটা তুই অন্যভাবে নিস না। শোন দোস্ত, আমার 3 মাসের মেসের ভাড়া বাকি পড়ছে। তোর এই বুদ্ধি শুনে যদি ভাড়া দিতে পারি তাহলে ক। এই তো লাইনে আইসস। হ্যাঁ, তুই একটা কবিতা লিখে তুই কয় টাকা পাস? 100, 200, 500 হায়েস্ট। তোর লেগে কি কবিতা লেখাও ছেড়ে দিমু? কবিতা লেখা ছাড়বি কে? কবিতা লেখাও থাকবো, তুই গানও লেখ। তুই যে গান লেখলে যে পেমেন্ট পাবি বেটা, আমি বাপ্পা ভাই পার্থদয়া গলাতে ঘুরি। তুই তো জানোস আমি মিউজিক লাইনের লগে ঘুরি। এটার কত মূল্য আছে তুই জানোস? তোর 2 বছরের কামাই হয়ে যাবে বেটা কবিতার একটা গান যদি ক্লিক করে। তাহলে তো তুই মনে কর পুরো পাঙ্খা হয়ে গেলে, তো লাগলো কেউ পাইবো না। তুই তো ভালো কথা কইছস। চল তাহলে এখনই মোর্শেদ ভাইয়ের কাছে যাবি আজকে? চল। চলো মামা লেখা রাখো। এই মামা লেখা রাখো মানে এটা কি কথা? তোর আগেই কইছিলাম এই খবিশের দোকানে না আসি। আরে আইসো না মামা, 90 টাকায় জিনিস আনি। রাস্তায় চাইতাম দিয়া দিমু খবিশ করে। আর মেয়ে টাকা দিয়া যান, এদিকে আহেন। এই মামা টাকা দিয়া যাও। এই মামা আর কোনদিন আয়ো চা খাইতে মিয়া। আল্লাহর 30টা দিন খালি আয় এই কাহিনী করো। এই চা বেচাই বন্ধ করে দিতে হইব। চাই বিক্রি করব না তোমার কাছে। ডাইনে বামে প্লাস্টিক বরাবর লন ডাইনে কেনা বামে দোস্ত, গান লেখা আমার লেগে কোনো ব্যাপারই না। আমার খালি একটা গান যদি ক্লিক করে আর যদি সুযোগ পাই একটার পর একটা গান লিখি। চলো দোস্ত, সুযোগ কেউ কাউরে দেয় না, চল সুযোগ নিজে করে নিতে হবে। তুই রামগোপাল বর্মার কথা চিন্তা করে দেখ, ভারতের ডিরেক্টর। সামান্য একটা ছোট্ট ভিডিও দোকানদার আছে বসে, নিজে সারাদিন বয়ে বয়ে ছবি দেখতো। একদিন কি করলো? ব্যবসার টাকা পয়সা জমাইয়া নিজে ছবি বানায় বিরাট ডিরেক্টর হয়ে গেল। একের পর এক ছবি বানাইতেছে আর কি দিতেছে। চিন্তা করে দেখ। আমি একটা জিনিস বুঝলাম না, আমার গান লেখার মধ্যে রামগোপাল ভার্মা কই থেকে আইলো? আর তার চেয়ে বড় কথা হলো ওর তো একটা সিডির দোকান আছে। আমার কি আছে? একটা দোকান থাকলে আমি কইতে পারতাম যে আমার কিছু একটা আছে। আরে বেটা, এটা তো তোর একটা এক্সাম্পল দিলাম রে ভাই। আমি একটা জিনিস বুঝলাম না, তুই রামগোপাল ভার্মার নিয়ে টানাটানি করতেছিস কেন? আর বেটা তুই কি করছিস? তুই খালি বাইকনার বাতি যে জন্মদিনে টুংটাং বাজাস, কিছু করতে পারছিস জান বন্ধু? আরে বোকা, আমি তোরা সেটা কইতাছি না যে কবিতা লেখ, কিন্তু গান লেখ তুই তোর। এটা আমি তোরা বুঝাইতে চাইতেছি। গরমে বেটা গাইমা যাইতেছি, তুই বেটা এই রামগোপাল ভার্মার কাহিনী লইছিস। বাইরে দেখ তো, বাইরে দেখ। তোর সকাল চাচা কই নাম্বার মুই মজলি যামো দেন ভাড়া দেন। কয়টা 60 টাকা। মোর কাছে আছে 5 টাকা আর 2 টাকা কই? 2 টাকা কেটা দেবে? মোর কাছে নাই হরমুখী এটা কি কোন? গাড়িতে উঠছেন না, টাকা দেবেন না? দেন বাইক করেন। নাই টাকা নাই আরে ওডেন কা, আপনারা ওডেন কা, হাইটতে যেতে পারেন না? গাড়িতে ওঠে টাকা নাই। ভাই টাকা দেই। তুই আস্তে কথা বল না, কানে লাগে। আরে দেখেন না, টাকা কম দেয়। এটা কি মোর বাপের গাড়ি পাইছে? আরেক টাকা কই? আরে আপনারাও যদি কয় না আরেক টাকা নেই। হইছে তো 2 টাকা 4 টাকা লাগে এত বেজা কে? দিতাছি। আরে দেন না, দিতাছি তো। ছাত্র ভাই, আমরা তেল কিনা চলি না নাকি? আমাকে ফাও দেয়। আর বুড়া মানুষ তো ভাই 2 টাকা কম রাখেন। বুড়া মানুষ তো যাও না, যাও। হইছে তো। যান। কানটা পাকা ফলাইছে 2 টাকা 4 টাকা। এই লোকাল বাস উড়ি নাই। তুই তো টাকার বান্ডিল লয়ে ঘুরস, লোকাল বাসে উঠস।
আর বলো না, বুঝছো, মানে ঢাকা শহরের অবস্থা দিন দিন এমন খারাপ হচ্ছে। একটা সিএনজিওয়ালাকে বললাম যে ভাই নতুন বউনি ঢাকা শহর ঘুরতে আসছি, আপনি ভাড়া যা চান তার সাথে ভাড়া বাড়াই দেবো না, কিছুতেই যাবে না। আমরা তো ওই লোকাল বাসে উঠতে পারি না, ওই বাসটা তো উঠি চলে। আর ওই লোকাল বাসে উঠলে তুমি তো গরমে মরে যাবে। আরে কিচ্ছু হবে না, আমি গ্রামে থাকতে কত কলেজে বাসে উঠি না, লোকাল বাসে। আর তখন তো আমি ছিলাম না, আমি থাকলে একটা ব্যবস্থা করতে হবে। চলেন বাবা। বলতেছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা, সিটি তো নাই। এই কন্ডাক্টর, ওই সিট কই তোমার? আরে তোরে না কইছি আমি এই মহিলা সিট নাই, মহিলা উঠাইছো কা? আরে তোমার হেল্পার গুলো সিট আছে, কই সিট কই? এটা সিট কই দাও। মহিলা আমার যাবে, তারা যাবে নাকি? আচ্ছা দেখতাছি। এই কইলো সিট আছে। এই একটু সরিয়া খারান আপা, একটু সরিয়া খারান, এই আমি দেখতাছি। ধরো ধরো ধরো, সাবধান করো। একটু ওইদিকে সরেন না। আরে ভাই ওইসে একটু গুতা গাতা লাগতেই পারে। ভাইজান, ও ভাইজান, আমার কি কিছু করতেছেন? ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন কি করতেছেন দেখতেছেন না? ও ভুলে গেছে। হইছে কি ভাইজান, এই যে এই মহিলাটা একটু বইতে দিতে হইবে, একটু উইটা খারান, ওনার একটু বইতে দেন। এই বাস ভরে তো মানুষ থাকতে আপনি আমারে জয় বললো। আরে ভাই আপনার বাড়িতে বা বই না আছে না, আপনি এরকম মরেন কা? তারা হেরা আসলে উইটা খারাইতেন না। আছে কিন্তু আমি উঠুম না, আমি এখানে বসে থাকবো। এ কইলে হয়, আমরা ভাই ভাই না। ও হইছে কি ভাই, একটু উইটা খারান। আপনি কি আমরা জোর করে উঠাবেন নাকি? আরে জোর করতে আসি নাই, আপনি মোর ভাই না। একটু জোর করে উঠাবেন নাকি? আরে জোর করতে আসি না, বলেন একটু। এই মহিলা হইছে কি বইতে পারতেছে না, আপা একটু আমার কি নামাই দিবেন নাকি গাড়ি থেকে? নামামু কেমনে? আপনি হইছে কি, আপনি একটু দাঁড়ান, আমি সিট দিতে আসি আপনারে। এই সামনে স্টপেজে নামলেই আপনার সিট দিমু, দুগ্গা সিট দিমু, কোনো চিন্তা হইলেন না। আপা বসেন ভাইজান, আপনার একটু পরে দিতে আসি। দিও সিট দিও কিন্তু। আরে দিমু আনে, খারান। কই ভাই এই ভাড়া দেন। এই মিয়া, কি এর পানি এটাতে? ভাই বাড়ির জন্য মাছ কিনে নিয়ে যাচ্ছি, ফরমালিন মুক্ত মাছ। কি মাছ? পচা মাছ নিয়ে এসো? না না, ফরমালিন মুক্ত। এই কন্ডাক্টর ভাই, আরে কন্ডাক্টর ভাই এদিকে আন। ভাই 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 এই জন্য লোকাল গাড়িতে উঠি না। কি হইছে? কি হইছে? পচা মাছ নিয়ে আইছে ভাই, গাড়িতে উঠাইছেন। আমি বুঝতে পারি না মাছের পানি গন্ধ? বেটা মুরগির বাচ্চা মুরগি, তুই ব্যাগের মধ্যে মাছ আনছো? নামা বেটা রে। তুই কোন সাহসে গাড়ির মধ্যে উঠছো? হ্যাঁ মাছ লইয়া? ওর তো মালিক আইলে ও মাছ লইয়া উঠতে দিতাম না। এই নাম। কোন হানে লেখা আছে যে মাছ নিয়ে গাড়িতে উঠা যাবে না? আবার তর্ক করতে আসো, আবার মাছ লইয়া উঠছো, আবার তর্ক করো। আচ্ছা বেটা, এই নাম। ওর খাসা খাসা তোকে নামাই দে। আরে মিয়া 560 টাকা শার্টের দাম আমার। মিয়া মাছ পচা মাছের পানি। কোন মুরগি আলা? তুই এই ওনার কাছে সরি চা, এরপর মাপ চা। এত শরীর বলার কিছু নাই, আমি তারে মুইছে দিছি। আবার মুখে মুয়ে তর্ক করো। আমি মারিগো তাদেরকে কিন্তু মুই ঠাইতে পারবো না। এই মাপ চা। ভাইজান ভালো মানুষ, মাপ কইরা দিতে আবার পারে। কিসের মাপ চাওয়া যায় আছে? এই বেটা, এই মাছ চাবে না কেন? পচা মাছ লয়ে যাইতেছ বেটা, আবার মাছ চাবে না? এই আচারে পেছাল বন্ধ কর বেটা, ভাড়া কাট। ভাই আমি মাপ করে ভাই মাপ না করলে আমি ছাড়ব। আরে কন্ডাক্টর ভাই নামান না। ওইসে মাপ করছে তুই। চুরি মুড়ি লইয়া না। চুরি লইয়া না। আর কোনোদিন পচা মাছ নিয়ে গাড়িতে উঠবা না, বুঝছো? মানুষের খাবার জন্য নষ্ট করবে না। যাত্রীদের এই চুরি মুড়ি লইয়া না তো। মুরগির বাচ্চা মুরগি। ভাই কিছু মনে হইল না, আমি তো জানিই না যে মাছ লইয়া। ভাই থাক এই শুকাই গেলে আর গন্ধ। ঠিক আছে, গাড়ি যাইতে কোন গরম লাগতেছে, তাড়াতাড়ি যাবেন। বাড়াটা দিমু পরে। দেন না। মাথা এখন গরম। একবারে ঝামেলা চুকে যায়। না এখন না বাড়া। এই আমার মনটাই খারাপ হয়ে গেছে। এর লাগে তো আপনার গায়ে মাছের পানি। আর 560 টাকা না। শার্টটা কিনছি আমি কালকে। বাড়াটা আউন দিলে কি হয়? শ্বশুর বাড়ি যাইতেছে। আরে আবার আইছি ভাই মিয়া। দুপুরে ভিতরে কাট পৌঁছে দেব, বাড়ি মেহমান আছে তো মাছ কিনছি। ভাই আমার পকেটটা ভাই আপনার কাছে রয়েছে ভাই। পকেট পকেট দিতেছি আমি। ভাই একটু পকেট দিতেছি। এই দেন তো পকেটে কই। পকেট নাই। লাও ভাই এই পকেট লয়ে যা। না না ভাই আমার পিছে একটু যাইতে দেন, আমি পিছনে বসে থাকি। তুই তো বেয়া কম না। আচ্ছা যা। কন্ডাক্টর ভাই একটু পিছলে যাবি। বইতে দেন। দেখ ঘুরে মারো। কি করমু কর। আমাকে মতো করে আচ্ছা বাবা চুপ করে যাবা।
ভাইজান ভাড়াটা কি এইবার দেবেন? না, কে? এই পোষা মাছগুলো আবার উড়াইছেন গাড়িতে, আর ভাড়া দেবো না। জুড়ে যেতে পারেন। এই ওস্তাদ বাড়েন বাড়েন। ওস্তাদ টাকাটা দেন। ডাইরেক্ট ওই চাইরা গেল প্রেস ক্লাব পল্টন গুলিস্তান ডাইরেক্ট বড় বড় উস্তাদ ওই লোকটা তোমার পাশে বসার পর থেকে আমার মাথার চুল খারাপ হয়ে জানো। আপনি তো রেগে যান। রেগে যাবো না মানে? তুমি আমার ধর্মের মধ্যে বউ, তোমার বিয়ে করছি, তুমি আমার আপন বউ, মানে আমি দাঁড়ায় আছি এখানে, আর এই লোকটা তোমার মানে ঘাড়ে মাথা রেখে ঘুমায় আছে, এটা আমি দেখতেছি। মানে আদর্শবান স্বামী এটা মানতে পারে বলো? আপনি এমন ভাব করেন যেন পৃথিবীতে আপনার একাই বউ আছে, আর কারো যেন বউ নেই। আছে, কিন্তু এমন সুন্দর বউ তো কারো নেই। এক মিনিট ওই ডাইরেক্ট ভাড়া দেবো না। আপনি এটা কি করলেন? চোখ কানাতে তোর চোখ গালে। আমি আপনার কি করলাম? ফার্স্ট টাইম তুই ধাক্কা দিলে আমি কিছু বলি না, মাফ করে। সেকেন্ড টাইম আবার একই কাজ করবি। থার্ড টাইম আবার বলে কান মোচা করে রাখতে দেন না। আশ্চর্যজনক ব্যাপার, আমার পাশে তো লোকজন আছে ভাই, আপনি বলেন ভাই আমি কি করলাম ওনার? এই বেটা আমি বাচ্চাই তো। এই তো থাম তো কান পাটি দাও না ফাউল তো দাঁড়া। কি হইছে কি কইবেন তো? আরে দেখতাছি ভাই, উত্তেজিত হইেন না। আরে মিয়া খালান কি হইছে কইবেন তো? কি হইছে রে? কিছুই করি না রে ভাই, আমার পকেটে মোবাইল ছিল, আমি মোবাইল দেখতেছিলাম রে ভাই। মোবাইলের গোষ্ঠী কি? আচ্ছা এই ভাই হইছে নামেন ভাই আপনি। এই কোন ভাই রে ভাই? আরে ভাই নামাইতাছি। এই নামেন আপা, আপনি এই আমি বলেন ভাই, আপা একটু চেকটা হয়। আরে ভাই গুতেন না, দেখতাছি সব উত্তেজিত হইলে চলে। আপা কিছু মনে করেন না, এই বলেন। এই বাবু তুমি এই এনে বল, কি করবেন বলছেন না, সব মানুষজন তো আর সমান না। ওই ভামগেট আসছে ওই ভামগেট নামেন ভামগেট একদম পিছনে দাঁড়, দুইটা সিট আছে। একটু চাপবেন, নিচে একটু করে নেমে যাবো, আপনি এদিকে বসেন। বামে প্লাস্টিক বরাবর লন, ডাইনে কেটে বামে। হ্যালো প্রমোশন ভাই। হ্যাঁ বস, ওই আপনি আজিজ আছেন? বাইরে যেতেছেন বস? বস 5টা মিনিট বয়েন বস, আমরা আয়ে পড়ছি বস। জটিল একটা গান লয়েছি বস, বসটা ভালো একটু 5টা মিনিট বয়েন বস, আমরা আয়ে পড়ছি বস। হ্যালো 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 হ্যালো, কি খবর তোমার? কি নেটওয়ার্ক? আমি যে কারণে ফোন করলাম সেটা হচ্ছে ওই দিন কিন্তু ওই ভালোবাসার ব্যাপারটা আমি আসলে তোমাকে বোঝাতে পারিনি। মানে যেটা ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না, ওটা তো ভালোবাসা না। মানে ভালোবাসা কিন্তু একটা ফিল করার ব্যাপার, ঠিক আছে? তো শোনো, আমি বাসে আছি তো, পরে কথা বলতেছি। হ্যাঁ রাখলাম। হ্যাঁ মামু বাড়া না। ওই একবার কই বাচ্চাস তুই? এইটা কি করেন মামু, আমি আইছি নেই, আপনার ভাড়া নিছি। ফাইজলামি করছ আমার লগে? থাপড়া দাও তো। এইটা কি করেন, আমি ফাইজলামি করবো? আমি ভাড়া নিছি, আপনারা দেখছেন ভাড়া নিছি, আবার খবর দিতে হাত তুলে কথা বলেন। আর তোর গায়ে হাত তুলছিস এরপরে বাচ্চা? আরে তো আপনি আমার উপরে আমি দিতেছি আবার আরে মুই কি কম, মুই তো অনের আগে চাইতে মিথ্যা একা একা। ভাড়া তো দেন নাই, আবার
আচ্ছা ঠিক আছে যান ভাই যান কথাবার্তা দেখছো বিয়া তো মানুষের স্বভাবটাই হচ্ছে খারাপ। তোমারও স্বভাবও খারাপ আছে। ঠান্ডা হয়ে না টাইম মতো ভাড়া দিবি না আর বেটা দেখতেছিস তো কথা কইতেছে একজনের লোক বুঝছ না কিছু অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল ভাই? আর চুপ থাকেন তো আপনি আজ তোমার কোথায় নিয়ে যাচ্ছি জানো? ঘুরতে তো বটেই, কোথায় জানো? রমনা পার্কে নাম শুনছো? হ্যাঁ 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 শুনছি এখানে নাকি মাঝে মাঝে শুটিং হয় হ্যাঁ আমার যে কি ভালো লাগতেছে আপনারা বুঝাইতে পারতেছি না। তাই নাকি? হ্যাঁ কিন্তু আপনি কাল রাতে যে বললেন এই যে শিশু পার্ক আর জাদুঘর নিয়ে যাবেন আরে নিয়ে যাবো শিশু পার্ক, জাদুঘর, চিড়িয়াখানা সব জায়গায় নিয়ে যাবো। ঢাকা শহরে সব জায়গায় নিয়ে যাবো, মার্কেট নিয়ে যাবো। কি সব জায়গায় যাবো? যাবো অসুবিধা নেই। ঘুরতে তো আসছি। হ্যাঁ ভাইজান ওই নামবেন কই? আমার শাহবাগ নাম। শাহবাগ? হ্যাঁ ও আপা কিছু মনে হইলেন না, আপনারে একটা কথা জিগাই। না আচ্ছা আপনার বাড়ি কি ফরিদপুর নেই কনেই? আল্লাহ আপনি কিভাবে জানলেন? আপনারে দেখেই কেমন জানি মনে হচ্ছে আপনার বাড়ি ফরিদপুর। তো ফরিদপুর কোন জায়গা? না থানা ওই যে ট্যাকের হাট আছে না ওই ট্যাকের হাটের কাছেই। আপনি জানেন নাকি ভাই? আল্লাহ এই কথা আগে কইবেন না। মোর আপন বোন বিয়া দিছি ওই যে বাঙ্গার যে উল্টা আছে না ব্রিজটা, হ্যাঁ, হ্যাঁ। ব্রিজটার গোড়ায় যে বাড়িটা, এই বাড়িটাই তো এখন। আল্লাহ দেখছেন দেশি মানুষ কেমনে ঢাকায় এসে দেখো। চুপ করো। আত্মীয় এই তো ভাড়া কত বেশি কথা কও। 18টা আপনি 15টা আপা দেখছেন কেমনে জানি আত্মীয় বাইরে যায় না? আত্মীয় যখন হইছে নি কথা তো ভাই হইবে। দেশে গেলে দেখো। এই চুপ করো, সমস্যা যাতে বেশি কথা বলো। লোকাল বাসের যাত্রী মহোদয়গণ, আপনাদের যাত্রাপথের সবার যাত্রা শুভ হোক। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার, আর খ্রিস্টান ভাইদের গুড মর্নিং, এবং অন্যান্য ধর্ম অবলম্বী যদি কোনো ভাই বোন বন্ধুরা দেখে থাকেন তাদেরকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই আসা যাওয়ার মাঝে আমি আপনাদেরকে একটু বিরক্ত করি, কারণ তার আগে একটা কথা বলতে চাই দাদা ভাই, এই লোকাল বাসে যারা উঠেছেন তারা পকেটটা সাবধান রাখবেন, কারণ অনেক সময় লোকাল বাসে অনেক সময় অনেক সিস্টেম হয়ে যায়। যাই এই কম্পিউটার, স্যাটেলাইট এবং ডিজিটাল যুগে আমি যে লোকাল বাসে এসেছি, হকারি করছি, এটা আমার জন্য নয়, আপনাদের জন্য। কারণ আপনারা যারা সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে লোকাল বাসে চলতে চলে আসেন এবং ফিরতে অনেক হয়ে যায় রাত, বাসায় গিয়ে দেখেন আপনার বাচ্চা এবং ওয়াইফ ঘুমে কাঁদ, কিন্তু আপনি যে টিভি দেখবেন তারা ঘুমিয়ে অনেক ডিস্টার্ব বোধ করে। তাই এই লোকাল বাসে যদি আমি আপনাদেরকে লাইভ কিছু বিনোদন আপনাদেরকে উপহার দিই তাহলে কেমন হয় দাদা ভাই? ভালো হয় না? এই তো আঙ্কেল চাচা আপনি আমার দুঃখটা বলছেন। যাই হোক, আমার কাছে কিছু দেখতে পাচ্ছেন এই হাসির সিডি, দেখতে পারেন কাফা, যাদের পকেট আছে ফাঁকা। একটু দেখেন আঙ্কেল চাচা, দেখলে পয়সা লাগবে না। দেখলে লইতেই বলো, দেখে নাও। অনেক ভাই বোন বন্ধুরা বলতে পারেন তুমি এত কথা বলছো, তোমার এই মূল্য কত? এটা মার্কেটে আপনি যে দোকানে যাবেন নামি দামি সিটির দোকানে আপনার কাছে 60 টাকা 70 টাকা নেবে, কিন্তু আমি এই কোম্পানির প্রচার এবং পাবলিসিটির জন্য মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা। আসেন কোনো আর কোনো ভাই বোন বন্ধুরা একটা করে সংগ্রহ করেন, মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা। হ্যাঁ, 30 টাকার বিনিময়ে এই অনেক হাসি, দুঃখ, সুখ এর ভিতরে আপনি উপভোগ করতে পারেন। ভাবি একটা লাগবে ভাইজান, এই ভাবি তো দেখে পছন্দ হচ্ছে। আরে না কি এসব আজেবাজে জিনিস কি দেখলেই বুঝবেন এর ভিতরে কত ভাই। হাসি। যথেষ্ট হয়েছে ভাই, আপনার গান শুনে শুনে আমার কান আসেন ভালো আর কোনো ভাইজান নেবেন, 30 টাকা 30 টাকা 30 টাকা দেখবেন আর হইছে না? এই নামো পয়সাটা লইয়া লই। আরে স্যার শুরু করলাম। আপনারা জায়গা মানুষ এই সব করে আমি বসে দিই। আরে হইছে বেটা। যে হ্যাঁ লিবাস করে মামা আমি কি বেজাল করছ? না মানে এটা দিবে না। সাবধান দাবাস। ওই ড্রাইভার ওই যাও ঠিক মতো। ওই ড্রাইভার কই?
সব 2 নাম্বার এইখানে সব। চিন্তা করতে পারো দেখছো পছন্দ করে বলছে অনেক গাড়ি কিন্তু চড়ছি আর বহু মেয়ে মানুষের দেখছি বাইকটা বরাবর যা নামি যা বেলা করছে ভাই খারাপ বুঝবো আমি এখানে নেমে যাব। আরে সিদ্দিক কি উস্তাদ নাম্বার দিয়ে রাখতে কার নাম্বার আসেন আপা আপা বাম পাও দিয়ে নাকি বাম পাও দেন আপা মোবাইল নাম্বারটা দেন তোমার ওস্তাদ এসএমএস করে দেবে। ডাইরেক্ট ফান্ডে সাবাক পুলিশ ডাইরেক্ট কত পারেন বেশি আপা আপনি না শাহবাগ নামবেন তো শিশু পার্কে নামবো শিশু পার্ক নামে যাও শিশু পার্ক চলে আসছে দেখছো আপা গেটের সামনে খারাপ আপনি যদি একটু সাকত ভাইরে বলেন তাহলে আমি এই ফিল্মের লিড রোলটা পাবো। আমার অনেক দিনের স্বপ্ন এটা। ঠিক আছে ওকে ভাইয়া আমি আপনার কালকে ফোন দিচ্ছি। হ্যাঁ ভালো থাকেন। হ্যাঁ ভাবিরা সালাম দিন। হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ আইতেছি কইলাম না আমার ট্যাক্সি নষ্ট হয়ে গেছে। আইতেছি আমি এই কারণ বাজারের কাছে চলে আসছি। 10টা মিনিট দাঁড়াইতে পারোস না তোরা? বল ডিরেক্টরে আমি এখন জ্যামে আটকে আছি, কিছু করার নেই। হ্যাঁ ওই হেল্পার কই, কন্ট্রাক্টর কই?
আপা কি হইছে? কই ছিলা তুমি? আপা এই তো নিচেই আছিলাম, কেমন আছেন? আমি বসুন কই? সিট দিতে আসি। তা আপা আপনার তো বহুদিন পর দেখলাম, এখন কি আইন না নাকি এখন কি এফডিসি দিতে যান না? তুই জানোস না আমি কই যাবো এখন? আমি এফডিসি যাব না। এফডিসি তো যাইবেন, কিন্তু এফডিসি তো আমার কিন্তু গাড়ি যাইবে না, বুঝলেন? ওই কারণ বাজার আছে না, কারণ বাজারই নামতে হইবে। তো বেশি কথা বলছ, আমার সিট দিবি, আমি কি এইসব বেটাদের সাথে বসবো এখন? আচ্ছা দিতাছি। এই জন্য ভাই একটু চাই পাবো দেই। এটা সরা, আমি একা বসবো। ভাই আমি বসুন কই ভাই? না এই আপনি বইবেন, আপনার বাসায় বোঝেন না মহিলা থাকলে কি হয়, দাঁড়াই যেতে কষ্ট হয় না, একটু ওঠেন না। বসুন এখানে। আরে ভাই উনি আরেক মহিলা আইলে কই বইবে, এই জন্যই তো বইবে। ওঠেন ভাই ওঠেন, এর মরে না। তাহলে আমার সিট দেন। আপনি একটু ধৈর্য করেন, আমি দিতে আসি। একটু ধৈর্য করেন। এই লোক উঠেন না কা? বেটা লোক উঠেন না কা? উঠা। আপা এই যে শুক্রবার নাইট শোতে আপনার একটা সিনেমা দেখতে গেছিলাম। সিনেমা হলে গিয়া দেই আমনে বহুত পিছনে, নায়িকা গো পিছনে আপনি নাচতে আছেন, আপনারে খুঁজেই পাই না। এটা কিরম কথা হইলো কন দেই? উফ, তুই বেশি কথা কস। তুই বুঝছ না দুনিয়াতে একটু চান্স দিতে হয়। ও হেইয়া। আচ্ছা আপা, এর পরবর্তীতে আপনার কি ফিল্ম? আমার সামনের ফিল্ম দেখবি বুঝছিস? সামনের মাসে আসবে, ওটার নাম হচ্ছে তোর মাথাও গরম চান্দিও গরম। হ্যাঁ, যে গরম পড়ছে তাতে তো মাথা চান্দি ও সুদিন নাম মাথাও গরম চান্দিও গরম, ফাটাফাটি নাম দিয়েছে। কাপান না আগে মধ্যে যায় না, পরে না কন্দি। আরে ভাই এত উত্তেজিত হইলে চলবে? কন্দে একটু চুপ করে বলেন, 2 মিনিট সময়। আরে ভাই এইটা কেমন কথা? ওনারে চেনেন? তুমি নায়িকা আপনি নায়িকা। আরে তারপরে ওটা সম্মান আছে না, মহিলা মানুষ দেখলেই আপনারা এইটা মরেনটা একটু দেখতে হতো। ও স্যার, এই লোকজন তো থামে না। আমি জ্যামে শুটিংয়েই তো আইতেছি, আমি ট্যাক্সিতে। তুই ফোন রাখ, হ্যাঁ ফোন রাখ, আইতেছি 10 মিনিট। আপনার বাড়া দিছি, সরি। তা আপা এই যে আপনি যে পরবর্তীতে যে ছবিটা করবেন, এই ছবির নায়ক কি প্রথমেই মরবে না শেষে মরবে কন্দেই? না মানে কইতেছি যে মরলেও তো মরতে পারে না। আপনি যে ফাটাফাটি অভিনয় করেন তা মনে করেন যে নায়ক আর লাগে না, আপনি একাই বাইরেই নিতে পারেন। আপনি যে ফাটাফাটি অভিনয় করেন, আমি তো দেখি সিনেমা হলে গিয়া মানুষ হাত করিয়া থাকে, বুঝছেন? আপনার অভিনয় দেখার জন্য পাগল। তা আপা আপনি নায়ক বাদে একটা অভিনয় করতে পারেন না? তুই কি পাগল নাকি? নায়ক ছাড়া ফিল্ম হয়? নায়ক ছাড়া ফিল্ম হিট হয়েছে কখনো? তুই রিয়াজ ছাড়া কোনো ফিল্ম দেখছিস যেটা হিট হয়েছে? না ধরেন এই যে রিয়াজ, ফেরদৌস, সাকিব সবাই তো অভিনয় করে, কিন্তু আমনের অভিনয়ের কাছে কিন্তু এরা যাইতেই পারে না, বুঝছেন না? তাই এগো লাগে কে? তুই নায়ক চাস না কেন আমার ফিল্মে? তুই নায়ক হবি? এটা কি কোন মুই কেমনে নায়ক আপনার?
ওস্তাদ টান দেন, ডাবল মার ডাবল মার। ভাই কি লাগে? আরে ভাই ওই ভাড়াটা দেন ভাই। ভাড়া কয়বার দেবো? তুই তো একবার। ভাই 2 টাকা কম দিয়েছেন তো ভাই। ওই 2 টাকা দেন না কা। দাও। আপা এই আপনার মোবাইল নাম্বারটা একটু আমাকে দিতে পারেন? কি করবি আমার নাম্বার দিয়ে? না ওই যে আপনার যখন ছবি দেখতে যাই তা গিয়া ধরেন ভাল লাগে, তখন একটু যদি ফোন দিতে পারতাম যে আপা আপনার অভিনয়টা খুব ভালো লাগছে, আর লেখা হইতে পারে না যে ধরেন একটু কথা কইতে মাঝে মধ্যে মনে চায়। এনে বসছিস কেন? ও না মানে ফোন নাম্বার উঠ না বসতাছি না ওইছে ওরকম সেট করে ওঠেন কা বললে কি হয় বুঝা যায় শরীর। ওস্তাদ লেডিস নাম্বার। ওই আপা নামেন। তুই না মানে এফডিসি তে নামাবি? কইছিলাম কিন্তু গাড়ি তো একটু অন্য রুট দিয়ে আইছে। ঝামেলা হইছে কি আজকে দেখছেন জ্যামের অবস্থা, আরো 3 ঘন্টা লাগবে ওই দিক বেশি দিয়ে। কথা কস, এনে টাকা রাখ। একই কইন মুই টাকা নিতে পারি আপনার কাছ থেকে টাকা নেওয়া আর আমার অপমান করা এক না। আপা আমার একদিন এফডিসি তে কিন্তু নেওয়াই লাগবে বুঝছেন। তুই সবসময় এফডিসি করিস কেন? আচ্ছা নিমুন একদিন, যা গাড়ি থামা, আমার দেরি হয়ে যাচ্ছে। ওস্তাদ বেটা গাড়ি থামান না কা আপা আস্তে। আমি সিএনজি উঠতেছি। ভাই এটা তুই সিএনজি না ভাই, আমি এটা তো সিএনজি। আরে এটা তো লোকাল বাস। আচ্ছা আরে কল বলতে গেছে তো নিয়া ফাউল জানি কোন জায়গা। ভাই মহিলা সিট নাই, মহিলা সিট নাই। আরে সদরকার মহিলা সিট নাই কইতাছি। বেটা সিট কে করো কি মহিলা উঠাও। মাতারি আইয়া আমি দেখতেছি না গরমের মধ্যে বাঁচতেছি না, লস করে দেবে মিয়া সরো। আরে বাবা এত মুই কি করমু তো এই মানুষ তো নাটবে কেমনে? সিট তো দিয়ে দেন ভাই, ভাই এর মান দিন। আরে আমি বুঝেন না মিয়া মাইতে কামতে আছে মিয়া, লস করে দেবে। আরে কাম না মা মাতারি এই গেলে বড় পাও যাবে না। ভাই কোন কাম না মা, আমি তুমি কই যাবে মা, নানা কই যাবা? ওইছে না মোয়াও না না মুনা আমি কি বুঝেন না লস করে দেবে ভাই, ভালো ভাই। আরে মুই কোন মুখি বসার জায়গা নেই মাতারি, ভিতরে যাও কা, ভিতরে জায়গা নেই কইতেছে। মহিলা মানুষ কি দাঁড়াই থাকতে পারে? একটু বল দেন ভাই। ওই দিমু কম না আমার ঘরে বউ, আমার মাথায় উঠবে বউ। আরে এই কন্ট্রাক্টর কি হচ্ছে? বাবা গেছো কই? ভাই 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 আমার এই নিন ভাই, আরে আল্লাহ দিন। আরে বাবা কাতার কাটি মাটি নিয়া অবস্থা টাইম কি অবস্থা হচ্ছে? ভাই আর উনার এক জায়গায় বসায় দেন নাকি? এই মাতারি সামনে গিয়ে বউ, ইঞ্জিন কাবারে বউ। বুদ্ধি তো সদরকার যাইবা। এই নামো দাই। ভাই মাইতে কান এরকম করে নিব। আরে মেয়া ভাই বাসালে কি বেড়াই থাকতে পারবা? জকবে না? আরে দিনে একটা সিট দিতে না এরকম কান কি? এই মহিলাটা যদি উঠে গেছে মহিলার সামনে নিয়ে বহায় দাও। দেখে চলে আসি কি ভাই সেই দিন। চত্তু সব ঝামেলা। না বাবা রাতে পরে দেখতে না মাইদলে বইতে না মাইতে কামতে আছে। তাইলে সাথে যাও। এই গুলো ভাই কি কেটকেটাইতেছ বললা ঠিক করে দেবা। এই না বই যাতা। ওইছে এইদিকে আও, ইঞ্জিন কাবারে বউ। দেখ আমার লাও ওই যে বন যেটা পাইছে। ভাই এগুলো দেখলা শুনুন ভাই। কাটা মাথা নিয়ে হস্তি। বাবা ওই যে সাথে দিয়ে করতে না ভাই ভাই আস্তে আনেন ভাই এরকম কান কি লিখে ভাই। আরে মে চুপ করো। হ্যালো ভাই আস্তে আনেন ভাই ও দেখতো কি হয় দেখতো। ওটা আরে আরে তো ছোট ভাই আপনি কি করছেন? জব করছেন না পড়াশোনা করছেন? আমাকে? হ্যাঁ তো আমি বিবিএস কমপ্লিট করে ফেলছি। কেন আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ গুড না চিনি না, মানে আমাদের কাছে একটা গুড কনসেপ্ট আছে, এটা নিয়ে একটু আপনার সাথে আলোচনা করতে চাচ্ছিলাম। কোন ব্যাপারে? যেমন ধরেন এখন পৃথিবীতে হার্বাল বিশ্বকে মাত করে ফেলেছে। হার্বাল ওই যে 7 দিনের উপশম? না না 7 দিনে ঠিক না, হার্বাল হচ্ছে লেটেস্ট চিকিৎসা পদ্ধতি। আপনার যদি বডিতে কোনো সমস্যা থাকে সেটাকে রোগ প্রোটেকশন দেওয়ার জন্য। বডিতে সমস্যা আছে কিনা? না এইভাবে থাকে না, ইনার সাইড ডিটারজেন্ট হিসাবে আমাদের কাছে লেটেস্ট কিছু ফরম্যাট আছে, লাইক অ্যালোভেরা,
লাইক মাশরুম, লাইক স্পিরুলিনা, এই জাতীয় কিছু লেটেস্ট প্রোডাক্ট সারা পৃথিবীর মানুষকে উজ্জীবিত করে ফেলেছে। তো আমাদের দেশেও এটা এসে পৌঁছে গেছে। যদি আপনি এটা ব্যবহার করেন নিয়মিত, আপনার চেহারা হয়ে যাবে আগে অনেক ব্রাইট, গ্লেসি, এবং আপনার ভিতরে একটা এনার্জি বা টনিক হিসাবে কাজ করবে। হবে হবে হবে। তো আপনাকে একটু রিকোয়েস্ট করবো, আপনি আমাদের এই অফিস হার্বাল লাইফ ইন্টারন্যাশনাল। আরে ভাই অ্যালোভেরা, আপনি কি মনে হয় যে আমার কোনো সমস্যা আছে? চেহারায় কোনো সমস্যা আছে? আপনার মুখে একটু ছোটখাটো ব্রণ আছে এবং চোখের নিচে একটু শেড আছে। আর ভাই গত 2 দিন ঘুমাইতে পারি না, এই কারণে এই অবস্থা। আপনার চোখের অবস্থা আর বেশি খারাপ। আমি তো আপনাকে নিজে চিকিৎসা করেন ভাই। আমি তো করছি। আর আপনার রোগী আশেপাশে আছে অনেক, আপনি একবার দেখেন ভাই। আধুনিক গলা দেখছেন নি? হ্যাঁ দেখছি। আপনি একটা কাজ এলো ভাই, এলো মনে করে আপনি অরিজিনাল রোগী। বুঝছেন, এত কইছে আর গলা সমস্যা, তাও তার কোনো কারণ নাই। এয়ারলিয়া থাকে। এই কার্ডটা রাখুন, অ্যালোভেরা জেল দিয়ে নিয়মিত পরিষ্কার করবেন। 21 দিনের মাথায় আপনি হয়ে যাবেন একজন ডাইনামিক। আপনি আমাদের এখানে আসুন, ইনকামের জন্য একটা এক্সট্রা রাস্তাও এখানে আছে। আমাদের এখানে প্রতিদিন সন্ধ্যা 7টায় একটা সেমিনার। দয়া করে এই সেমিনারটা যদি আপনি দেখেন, অবশ্যই আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। আপনি আগামীকালকে সন্ধ্যা 7টায় আসুন। আমাদের দেশে এত বেকার সমস্যা, এই সমস্যা দূর করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। ওনাদেরকে বুঝাইন না, ওনারা নেওয়ার সময় আছে, তাদের বাকি টাকা দাও। রাইট, মানে এটা ইজি কাজে বেশি বিজি, এটাই সমস্যা। মুরগির বাচ্চা, ওডো না কা, দেখ দেই হালাই কি মরছে নেই। বাপলা যায় বেটা ঘুমাস। ওস্তাদ দেন আলার পালা কথা কয় না, নরেও না চরেও না। উস্তাদ তো নামে গেছে। বেটা যা পানি লইয়া বেটা, পানি লইয়া দৌড় দে। পানি দিয়েছি। কি হয়েছে? গুলিস্তান তো আইসি, এটা কথা ক। গুলিস্তানে তুই গুলিস্তানে বাড়া দিছ কই? আমি আমার ব্যাগ কই? ভাই আমার ব্যাগ কো, আমার খাসি কো? ও ভাই বেটা হন ও ন ভাই ব্যাগ কো আমার। কি হইছে? কি হইছে? কি কিছু খাইছো? না আমি তো কিছু খাই পারুম না। হ্যাঁ আমি তো কিছু খাই পারুম না। তুই ঘুমাওগা? ভাই ব্যাগ কো? ব্যাগ ছাড়া বাড়ি গেলাম, আমার বউ বাড়ি যাইতে দেব না আজকে ভাই। আরে বেটা ব্যাগ মে গেছে বোধহয়, তুই এদিকে মলম পাড়ি দছে, মলম পাড়ি বুঝছি। ভাই ব্যাগ ছাড়া আমার বাড়ি যাওয়া যাবে না, আমার ব্যাগ কো? ব্যাগ দেন ভাই। পাবলিকের খাবার খাইছত কেন? হ্যাঁ আমি তো ভাই কিছু খাই নাই ভাই, আমি কিছু না খাই। তুমি এমনি ঘুমাও না, বিক্রম করো। যা বেটা যা। ভাই বিশ্বাস করেন আপনার হাতে ধরে কইছি। আরে আমার হাতে ধরে কি লাভ আছে? যা বেটা। আমার ব্যাগ দেন বেটা ধর এদিকে যা। আরে ব্যাগ পাইলে দিমু আনে, ব্যাগ কি মুই নিছি রে? আরে ব্যাগ পাইলে আরে দিমু আনে ব্যাগ পাইলে। যা বেটা যা। বন্ধ করতেছ বেটা, যা। বেটা সিদ্দিকা, খেয়াল রাখিস, তুই খাবারটা লই আই। তুই খাবার আনতে যাবি কে? তুই কাম কর, আমি খাবার নিয়ে। তুই খাবার আনবি কে? তুই চাক্কা ধরছ না, হাতে ময়লা বসছে না, এই গুমুত মগ খাওয়াবি নাই?
এই গোলাপ গোলাপ কথা গো গোলাপ এই গোলাপ তোর গেছে উস্তাদ উস্তাদ গোলাপ এই গোলাপ গোলাপ এই গোলাপ তোর কি হয়েছে গোলাপ এই গোলাপ ভাই উস্তাদ এই গোলাপ কথা গো গোলাপ গোলাপ